ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে আদালত। রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন। চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড় অবস্থিত স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে চিন্ময় কৃষ্ণর বিরুদ্ধে এই মামলা করা হয়। এদিকে চিন্ময় কৃষ্ণকে আদালতে হাজির করা নিয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। তার মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে স্লোগানও দেন ভক্তরা। তাকে প্রিজন ভ্যানে তোলা হলে গাড়িটিকে আটকে দেয় ভক্তরা। তার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয় তারা। গতকাল সোমবার বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়। রাতেই তাকে চট্টগ্রামে আনা হয়। গত 31 অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। গত ৫ আগস্টের পর দেশে সনাতন ধর্মের নামে বেশ কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব সমাবেশে সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক ও হুমকিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে। বিশেষ করে ২৫ অক্টোবর চট্টগ্রামের লালদিঘির ময়দানে ৮ দফা দাবিতে সমাবেশে তার বক্তব্য ব্যাপক আলোচনার জন্ম দেয়। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের ব্যানারে উক্ত সমাবেশে চিন্ময় কৃষ্ণ দাস হিন্দুদের উপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগের অভিযোগ তোলেন। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এস আহমেদ রাজ, ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।